দরবারে মুস্তাফার জিয়ারতে যাইতেন, প্রিয় নবীর কদম মোবারকে দাঁড়াইতেন, গোসল করে যাইতেন, গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে দরবারে মুস্তাফার সামনে দাঁড়াইয়া নবীজির কদম মোবারকে দাঁড়াইয়া ইজাজত নিতেন। প্রিয় নবীর পক্ষ থেকে যদি ইজাজত আসতো তো ইমাম বুখারী ওই হাদিস বুখারী শরীফে লিখতেন, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তো কি বুঝলেন? আল্লাহর রাসূল করিমের সাথে কতবার তিনার দেখা হয়েছে? একবারে মিনিমাম 5774 বার তার সাথে দেখা হয়েছে। আরো জোরে, না 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 না, জোরে 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 জোরে। তাহলে এখন যারা বলে যে রাসূল রওজা শরীফে মৃত অবস্থায় আছে, নবীর কিছু নাই, তাদের সাথে আমাদের আকীদার এত বিরাট ফারাক যে তাদের সাথে এই হিসাবে উঠা বসাও করা যায় না, কারণ তারা দরবারে মুস্তাফার সাথে বেঈমানি করেছে, আমার রাসূলের রাসালাতের সাথে তারা বেঈমানি করেছে, নাফরমানি করেছে। কথা বলেন ঠিক না বেটা? একবারে হিসাব সহজ বরাবর করে দিলাম, দলিল আদিল্লাহ সারা একবারে বাস্তব নিরীক্ষা আপনাকে বুঝাই দিলাম। তারপরে যদি না বুঝেন তাহলে বুঝবো অন্তর মরে গেছে, বুঝবো অন্তর মরে গেছে। এটা মৃত অন্তর। জিন্দা করতে হলে আপনাকে দরবারে মুস্তাফার গোলামি বেশি বাড়াই। বুঝতে কোনো অসুবিধা? বুঝে যায় ইনশাআল্লাহ। কিছু কথা আমি আসলে আলেম না, আমার এই এলেম সামান্য এলিম দিয়ে যতটুকু চেষ্টা আমি বোঝানোর চেষ্টা করি, পরিশুদ্ধ বাক্য দিয়ে কিছু কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরা হক না বেহক এটা আমাদের বুঝার প্রয়োজন। আমরা হকে আছি না বেহকে আছি, আমরা কি সত্যের উপরে আসি না মিথ্যার উপরে আসি, এটা আমাদের বুঝাটা জরুরি। ঠিক এটা যখন কোনো ব্যক্তি বুঝবে তখন সে আর সুন্নিয়ত থেকে যাবে না। কারণ আমার ভাই হুসাইন আজহারি সাহেব তিনি বলে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যপন্থা। এরা কড়াকড়ি না, সরাসরি না, এরা কঠোর না। পৃথিবীর কোনো ওলি কঠোর ছিলেন না, পৃথিবীর কোনো ওলি কঠোর না, আমার আল্লাহ নিজেও কঠোর না। বলে আল্লাহর নাম কাহার হবে, কিন্তু তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম গফুর। আল্লাহ কঠোর না বিধায় আল্লাহ জানিয়েছেন কুল নবী আমার, মেহবুব আমার, আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি আমার বান্দাদেরকে জানান, বলে দেন মেহবুব আমার, কেউ যদি নিজের নফসের সাথে অনেক গুনাহ করে ফেলে, বিরাট জুলুম করে ফেলছে, বলে দেন সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি রব, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় অবশ্যই আমি রব তার জীবনের সব গুনাহকে মাফ করে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, আরো জোরে 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 জোরে। আল্লাহ কি কঠোর না নরম? জোরে বলেন, আরো জোরে বলেন। অলিরা কি কঠোর না নরম? জোরে বলেন। এই জন্য অলিদের দরবারে হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টানও আসে, মাজুসি আসে, শিখ আসে। কেন আসে? শান্তির আশায় আসে। কি কথা বললেন? তারা জানে আমাদের পৃথিবীর কোথাও নিরাপত্তা না হলে দরবারে অলির বারগাহে আমার নিরাপত্তা আছে, এইখানে নিরাপত্তা আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানাইলেন, হাবিব উম্মতকে বলে দেন, জানায় দেন, যত গুনাহ করুক না কেন কোনো ভয় নাই, আমি রব তাকে মাফ করে দেব। কিন্তু শর্ত হলো ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। ক্ষমা যদি না চান, মাফ যদি না চান, মাফ আপনি পাবেন না, ক্ষমা চেতে হবে আপনাকে। আহা, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আযম মজবদারি, আমির আউলিয়া শাহিনशाह আমির ভন্ডারি, औलादे पाक आमिर भंडारी, जश्न ईद मिलाद नबी, अहले सुन्नत वल जमात। मरहबा मरहबा। সম্মানিত প্যারা হাজরিন, ইতিমধ্যে আমাদের মঞ্চে
তশরিফ এনেছেন আজকের আজিম উসমান মাহফিলের সম্মানিত মেহমান আলা ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের সম্মানিত সজ্জাদান হোসেন औलाद आमीन पीर तरीक़त शाह सुफी सैयद गुलाम रसूल अल्लामा फरीद रब्बुल सलामी भंडारी मताजिलुल आली बावजन আমাদের মঞ্চে তশরিফ এনেছেন তশরিফ ফরমাচ্ছেন औलाद आमीन पीर तरीक़त शाह सुफी सैयद मामून रशीद शामिल भंडारी मताजिलुल आली सह উলামায়ে ইকরাম অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের আজকের আজিম উসমান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সহ অপর উলামায়ে ইকরাম অতিথিবৃন্দ যারা তশরিফ এনেছেন আমি প্রত্যেকের সাথে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে আরো তশরিফ ফরমাচ্ছেন আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আবুল ফায়েজ কমিশনার সাহেব সহ এবং জনাব মোহাম্মদ মুফিজুর রহমান সহ যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা একটু যদি সামনের দিকে এসে বসেন তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছেন পায়ের বসতে পারবেন, সবাইকে বসার সুযোগ করে দিবেন। মাশাআল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক নসিব করুন। বলছিলাম আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, যাও আমার মুসারে নিয়ে আসো। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের শিরতাজ ইমাম, কঠিন হাসরের ময়দানের যিনি মাকামে মাহমুদুল্লাহ, সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ মর্যাদার যিনি অধিকারী, হাউজে কাউসার ওয়ালা, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, সাহেবে জান্নাত, সাহেবে শাফাআত, সেই নবীজির উম্মত হিসেবে আপনার আমার মতো নাফরমান নাসিসকে আল্লাহ কবুল করেছেন। আমার এবং আপনার মতো গুনাহগারকে আল্লাহ মঞ্জুর করেছেন। এত বড় দামি নবীর উম্মত হওয়ার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই, কোনো যোগ্যতাই নেই, আমাদের কোনো যোগ্যতাই নেই। আল্লাহ দয়া করেছেন, এহসান করেছেন, ভালোবেসেছেন। পৃথিবীতে অসংখ্য রূহ আল্লাহ সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের শেষ সময়ে সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সমস্ত মানব জাতির রূহগুলি আল্লাহ একদিনে সৃষ্টি করেছেন, এক সময়। আল্লাহ আমাদেরকে আদম সফিউল্লাহর জামানাতে পাঠান নাই, সমস্ত রূহদের বয়সে। আমরা এখানে যারা বসে আছি সবার রূহের বয়সে, কিন্তু আগে পিছে করে আল্লাহ পাঠাইছে। সবার রূহের বয়স কি এক, কিন্তু আগে পিছে করে পাঠাইছে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ করে আল্লাহ আমাদেরকে পাঠান। ইমাম মোল্লা আলী কারি মাক্কি শরহে ফিকুল আকবারের মধ্যে তিনি লিখেছেন 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আলাইহিস সালাম। কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানান। সর্বশেষে পৃথিবীর এক বৃদ্ধকালে দুনিয়ার সূর্য যখন ডুবে যাচ্ছে, হেলে যাচ্ছে, কুসুম আকৃতি ধারণ করেছে, ঠিক এমন একটা সময়ে আল্লাহ তার সেরা মেহবুবের উম্মত হিসেবে আপনাকে আর আমাকে নির্বাচিত করেছেন। আপনি যদি 1000 বছর সিজদায় থাকেন তো কৃতজ্ঞতা শেষ হবে না। ওই নবীর, ওই মেহবুবের আগমনে আমি খুশি হব না তো খুশি কি শয়তান হবে? আমরাই খুশি হব। কথা বলেন ঠিক কিনা? ঈদ আমাদেরই হবে, কথা ঠিক কিনা? ঈদ কাদের হবে? না, জোরে বলেন কাদের হবে? আমাদেরই হবে।
ওই নবীর আগমনে ঈদ খ্রিস্টান করবে না, মাজুসি করবে না, সনাতনী করবে না, শিখ করবে না, বৌদ্ধ করবে না, আদার্স অন্য কোন ধর্মের জাতিসত্তা তারা এই নবীজির আগমনে ঈদ করবে না, কারণ তারা নবী মানে। আমাদেরকে আল্লাহ নবীর উম্মত হিসেবে যেহেতু কবুল করেছেন, তো আমরা ঈদ মানব না তো মানব কে? আমরা খুশি হব না তো খুশি হবে কে? কথা ঠিক আছে না? আমরাই আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন। সেই জন্য মহান মনিবের শাহানশাহী আসমানে দরবারে ইলাহিতে আওয়াজ তুলে কৃতজ্ঞতা হিসেবে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। নবী আলাইহিস সালামরাও এসেছিলেন, তিনাদেরকেও আল্লাহ তার কাছে নিয়ে গেছেন, আমাদেরকে নিয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা কোরআনের আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথাটা খুব গভীর ভাবে হৃদয়ের ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছেই ছিলাম, আবার আল্লাহর কাছেই ফিরে চলে যাব। আমরা ওই রবের কাছেই ছিলাম, আবার ওই রবের কাছে ফিরে চলে যাব। একটা কথা মনে রাখবেন, কেউ যখন বিদেশে চলে যায়, বাংলাদেশ থেকে মায়ের কাছ থেকে সে বিদেশে গেছে, সে বিদেশ থেকে মায়ের কাছে আসতে চায়, অথবা সে ফ্যামিলি থেকে বিদেশে চলে গেছে, আবার ফ্যামিলির কাছে, বাচ্চা কাচ্চার কাছে ফিরতে চায়। এই ফেরার মুহূর্তটা তার অত্যন্ত আনন্দের থাকে, যদি সে বাচ্চাদেরকে মহব্বত করে, যদি পরিবারকে সে ভালোবাসে, তো বিদেশ থেকে ফিরে আসার সময়টা তার জন্য অত্যন্ত আনন্দের থাকে। আমার দিকে তাকা, আমরা রবের কাছে ফিরে যাব, যদি মালিককে ভালোবাসি তো আমাদের ফিরে যাওয়াটা হবে আনন্দের মতো। এই জন্য দুনিয়ার কোন অলি মৃত্যুকে ভয় পাইতেন না, বরং সাদরে গ্রহণ করতেন। বহু অলির জীবনে মৃত্যুর বহুদিন আগে তারা বলে গেছেন, আমি অমুক দিনে আমার মা সুখের সাথে দিদার হবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন, অমুক দিনে আমার মা সুখের সাথে কি হবে? দিদার হয়ে যাবে, আমি চলে যাব। এটা হচ্ছে প্রেমের এক চূড়ান্ত পর্যায়ে, কামালিয়াতের এক শেষ পর্যায়ে। বান্দা চলে গেলে তখন রবের সাথে তার কথা হয়। মালিক দরবারে মুস্তাফার গোলামির কারণে সর্বশ্রেষ্ঠ মেহবুবের দরজাতে তার কথা হয়, ডাক আসে, তুমি চলে আসো। আদম আলাইহিস সালামের ডাক আসলো। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন সময় ঘনিয়ে গেছে। বেটা শীশ আলাইহিস সালামকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ছেলে আমার, কলিজার টুকরো, বিদায়ের সন্ধিক্ষণে তোমার কাছে দুটি ওসিয়ত ছিল। ছেলে আমার, তুমি একটা জিকির সবসময় করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সহিহুল বুখারীতে এই জিকিরের ফজিলত হিসেবে আল্লাহর মেহবুব বলেছেন, আফজালুজ জিকির, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম ডেকে বললেন, বেটারে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ছেলে আমার, এই নামের পরে তুমি আরেকটা নাম যোগ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আশ্চর্য! আচ্ছা, এরপরে হুজুর বলতেছে এগুলো তো মানুষ, তুমি ফেরেশতারও কি বেদাতি? আল্লাহু আকবার।
জোরে করলে আল্লাহু আকবার। আরো জোরে 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 হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কয়টা মুসলিম দেশ আছে, শুধু মুসলিম না, আমেরিকা, কানাডা, ব্রিটিশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সেদিন দেখলাম সব বেদাতি হয়ে যায়। এই জন্য কি মাহফিল চলবে না বন্ধ হবে? ঈদে মিলাদুন নবী কি বন্ধ হবে না চলবে? কারো চোখ রাঙ্গানিতে আর বেদাতের ফতোয়া আমরা এশকে রাসূল থেকে, দরবারে মুস্তাফার গোলামি থেকে আমরা সরে আসবো না। কথা বলেন ঠিক না? এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে সব সময়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আপনার জীবনের কি আমল আছে? কেরামান কাতিবিন সব আপনার আমলগুলি লেখেন। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আমরা রবের কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। কালকে ছিলাম নাটোরের বড়াই গ্রামে ঈদে মিলাদুন নবী মাহফিল ইসলাম। কালকে নাটোরে যুবকরা মাহফিল ইন্তজাম করছে। আমি চিন্তা করলাম এখানেও মিলাদুন নবী আছে, তো দেখলাম না। হুজুর আমরা ইন্তজাম করছি, 6 মণ চাল দিয়ে তারপর রান্না করছি। যাক মাশাআল্লাহ, কালেকশন করে দিলাম আগামী বছরের জন্য। ওরা খুব খুশি হয়েছে, আগামীতে আবার আসতে আসবো ইনশাআল্লাহ। সারা বছর চট্টগ্রামে মিলাদুন নবী মাহফিল করে আগামী বছর পর্যন্ত উত্তর দক্ষিণে বরাদ্দ দিয়ে দিই, যে ওইদিকে একটু সুযোগ দিই, সময় দিই। রাজশাহী থেকে লোকেরা আসলে বলে হুজুর আমরা তো আপনাকে পাই না, একটু সুযোগ দেন। তা বললাম ঠিক আছে ইনশাল্লাহ, মিলাদুন নবী ইসলামের মাহফিল যদি আপনারা ইন্তজাম করেন তা আসবো ইনশাল্লাহ। হুজুর করেন, আপনারা যদি আসেন তো আমাদের একটু সুযোগ হয়, সুবিধা হয়। তো সারা দুনিয়াতে আছে, শুধু আমাদের সময় দেওয়াটা পালা, আমাদের সময় দিতে হবে, কাজ করতে হবে। ঝগড়া করে না, ভালোবাসা দিয়ে কাজ করে, দেখবেন বিজয় আল্লাহ আমাদেরকে দিবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব অলিরা মোহাম্মদ দিয়ে পৃথিবী বিজয় করেছেন, মোহাম্মদ দিয়ে ভালোবাসা। তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন জানে আমরা কি করি, এটা সব সে লিখতেছে। আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস, হে মানুষ এবং জিন, দুইটা জাতিকে আল্লাহ বলেন হে মানুষ এবং জিন। এই দুটি জাতির শরীয়ত আল্লাহ দিয়েছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা এবং জাতর আল্লাহ 6টা রিপু দিয়েছেন, 10টা রিপু আল্লাহ দিয়েছেন। জিন এবং মানুষকে দিয়েছেন, ফেরেশতাকে দেন। অন্যান্য প্রাণীদেরকে এত কিছু দেন নাই, দিছে। যেমন আল্লাহ বলেছেন কুল্লু নাফস নাফসু যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যু। মনে রাখবে, কুকুর, বিড়াল, অন্যান্য আদাস প্রাণীদের মধ্যে নাফস আছে, কিন্তু রূহ নাই। আল্লাহ আমাদেরকে রূহের সাথে নাফসের অ্যাডজাস্ট করে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক নাফসের মৃত্যু, কুল্লু নাফস নাফসু যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যু হয়ে যাবে, কিন্তু রূহের মৃত্যু হবে। রূহের মৃত্যুটাকে বলা হয় প্রস্থান। তাকে নিয়ে যাবে, আবার কবরে নিবে, অথবা ইল্লিন অথবা সিজ্জিনে নিয়ে যাবে, আল্লাহর দরবারে নিয়ে যাবে, দরবার এলাহিতে সে চলে যাবে। তার শেষ নেই, শুরু হয়েছে, শেষ নেই। আবার তাকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে, ওখানে আল্লাহ হিসাব করবে, তার সাথে বাক্যালাপ করবে, কথা বলবে। সেই দিন আমাদের যে বডির স্ট্রাকচার ছিল,
মেহশরের মাঠে আল্লাহ আমাদের সেই বডি আবার ফেরত দিবে, সেই চেহারা আল্লাহ ফেরত দিবে। যেই চেহারা দুনিয়াতে ছিল ওই চেহারাই আল্লাহ ফেরত দিবে, কিন্তু বডির ভিতরে যাকে ছিল রূহ, এই রূহকে আল্লাহ ফেরত দিবে। আল্লাহ রূহের সাথে কথোপকথন হবে। আপনার সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি বডি না, বক্তব্য দিচ্ছেন রূহ। একই আত্মা, একই সময় বয়স ছিল, হয়তো আগে আসছি পরে আসছি। পৃথিবীতে আগে আসা পরে আসা, আগে যাওয়া পরে যাওয়া। সময় যখন আসবে, ওয়াসআলুনাকা আনির রূহ, নবী গো রূহ সম্পর্কে কাফেররা আপনাকে বলে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হচ্ছে আল্লাহর হুকুম। হুকুমে আসছে, হুকুমে যাবে, হুকুমে আসছে, হুকুমে যাবে। হুকুম হবে, এক সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? থাকার কোনো সুযোগ। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য রব কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।